আজ আমরা কাঁকরোলের পুর করব। তার জন্য প্রথমে কাঁকরোলটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করব, লবণ দিয়ে সিদ্ধ করব। আর এখানে সরিষা আর কাঁচামরিচ এই দুটা একসাথে ব্লেন্ডারে ফেটাবো। একে একে করে সব করব। যা যা লাগে সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, চালের গুঁড়া, পিঠালির জন্য চালের গুঁড়া, ময়দা, হলুদ, লবণ, সামান্য একটু চিনি আর টুকটাক দেবো মিলা। এই যে আমাদের কাঁকরোল সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব, এই যে ভিতরে এই পুরগুলি সব বের করে নেব। আমরা এখানে এই যে শক্ত শক্ত বিচিগুলি, এগুলি সব কষলিয়ে এই শক্ত বিচিগুলি সব ফালিয়ে ফেলে দেবো। এই যে শক্ত বিচিগুলি, যেগুলি নরম এগুলি রাখবো। আর এই যে কালো কালো এই যে শক্ত, এই যে এরকম শক্ত বিচিগুলি এগুলি সব এভাবে ফেলে দেবো। যেভাবে বাইর করে, গরম তো এভাবে বাইর করে আমরা করবো। এখানে আছে 1 2 3 4টা, তো আমরা করব 6টা পিস, 6 পিস করব, 8 পিস করব। বাকি এটা আমরা এটার সাথে একবারে কষলিয়ে নেব। আমরা এই যে 8 পিস করব, আর বাকি এগুলি সব একসাথে বিচিগুলোকে বের করে তারপরে এই যে এতগুলি বিচি বের করেছি। এখন আমরা এই যে 2 পিস কাঁকরোল এটার সাথে মেখে দেবো। মেন এই যে পেঁয়াজ, পেঁয়াজ, এই যে সরিষা বাটা, কাঁচামরিচ আর সামান্য লবণ। সাথে একটু সরষের তেল। এখন আমরা এই যে এগুলিতে একটা একটা করে এই যে পুর ভরে দেবো। শেষ। এই যে আমরা পিঠালিও গোলানো হয়ে গিয়েছে। এই যে এইভাবে এভাবে এমনি একটা একটা করে এভাবে দিয়ে তেলে ভাজবো। এই যে এইভাবে একটা একটা করে দিয়ে সব একটা কম আছে অল্প অল্প করে এপিট ওপিট করে কড়া ভেজে নিতে হবে। এই যে আমাদের কাঁকরোলের পুর ভাজা শেষ। এখন আমরা গরম ভাত দিয়ে খাবো।